ঠিক এমন মুহূর্তে আল্লাহর নবীর তিনজন সরলামনা সাহাবী, ওনারা মিথ্যা অজুহাত নয়, নিজেদের অলসতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও এই গজওয়ায়ে তবুকের ময়দানে যেতে পারেন নাই। তাফসিরের কিতাবে আছে ওই তিনজন সাহাবী হলো হযরতে কাব ইবনে মালিক, হযরতে মুরারা ইবনে রবি এবং হেলাল ইবনে উমাইয়া। এই তিনজন সাহাবী ইচ্ছা থাকা সত্ত্বেও এই তবুকের যুদ্ধে উপস্থিত হতে পারেন নাই। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুকের মুহূর্ত হিজরি সন ছিল নবম হিজরি। আমরা সাহাবীরা ওই মুহূর্তে ফসল কাটি প্রচণ্ড গরমের সময়। মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের বেঈমানদের কাছে যখনই দ্বীনের দাওয়াত নিয়ে যেতেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দাওয়াত নিয়ে যেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তাদেরকে দুইটা কথা বলতেন। এক নাম্বার, ইসলাম গ্রহণ করলে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন। দুই নম্বর, এই ইসলাম গ্রহণ না করলে, আল্লাহ তাআলাকে রব হিসাবে না মানলে এবং আমাকে সর্বশেষ নবী হিসাবে যদি না মানো, তাহলে আল্লাহ তাআলা কি আযাব দিবেন, সেই আযাবের বর্ণনাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো মক্কার কাফেরদের একটা বদ অভ্যাস ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তেই তাদেরকে আযাবের কথা বলতেন, যে কবরের আযাব সত্য, এটাকে অস্বীকার করার কোনো কারণই নেই, তখনই তারা বিদ্রূপ করত, ঠাট্টা করত, মজা করত। অর্থাৎ তারা কবরের আযাবকে কোনোভাবেই বিশ্বাস করত না। কোরআনুল কারিমে আছে 26 পারায় সূরা আহকাফে আছে, আতাইদানিনি আন উখরাজা ওয়া কদ খালাতিল কুরুনু মিন ক্বাবলি। এক মা বাবা দিবানিশি তার কাফের সন্তানকে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দিকে দাওয়াত দিতেন। ওই সন্তান মা বাবাকে একদিন বলে, মা বাবা, তোমরা আমাকে পরকালের কথা বলো, যে মানুষ মৃত্যুর পরে আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসবে, তোমরা আমাকে এটা বলো। অথচ দেখেন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছেন, কয়জন মানুষ পৃথিবীতে এই পর্যন্ত ফিরে আসছেন? কত বড় গাদ্দার হলে এই কথা বলতে পারে? অর্থাৎ তারা মৃত্যুর পর পুনরুত্থান, মানুষ যে আবার পৃথিবীতে ফিরে আসবেন, এটাকে তারা কি করত? অস্বীকার করত। আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড বিরোধিতা করত। আবু লাহাবের একটা বদ অভ্যাস ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাফেরকে বা মুশরিককে দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলতেন, তা আবু লাহাব পিছন থেকে এভাবে হাত নাড়ত, নিষেধ করত, যে মুহাম্মদের কালিমা গ্রহণ করিও না, এগুলো সব মিথ্যা বানোয়াট। এগুলো বলে পিছন থেকে এভাবে হাত দিয়ে ইশারা করত যে মুহাম্মদের কথা শুনিও না। তা আবু লাহাবের সমবয়সী আল্লাহ রাসূলের যে সমস্ত সাহাবীরা ছিল, ওই সাহাবীরা আবু লাহাবকে বলতেছে, আবু লাহাব, এভাবে হাত নেড়ে দে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে তুমি অস্বীকার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সর্বশেষ নবী, এটাকে যে তুমি অস্বীকার করো, আল্লাহ চাইলে তো তোমার এই হাত আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারে। তো যখন এই কথা বলল, পরের দিন সকালে তাফসিরে আছে, আবু লাহাব পরের দিন সকালে ওই যে সমস্ত সাহাবীরা তার সমবয়সী আল্লাহ রাসূলের যে সাহাবীরা তাকে বলেছেন যে আযাব দিয়ে তো আল্লাহ তোমার হাত অবশ করে দিতে পারে, আবু লাহাব তাফসিরে আছে ওই সাহাবীদের কাছে সকালে গিয়ে বলে, দেখো আমার হাত আগের মতোই আছে, আমার হাতের কোনো আযাব আসেনি। এত বড় গাদ্দার ছিল। ঠিক এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার কাফেরদেরকে কবরের আযাবের কথা বলতেছেন, যে ভাই দেখেন, আল্লাহ তাআলা এক এক জাতিকে এক একভাবে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে নবী নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দিকে দাওয়াত দিলেন, তারা ঈমান গ্রহণ করল না। আর সর্বশেষ আল্লাহ তাআলা তাদেরকে ফানির আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন।
এরপর হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে, জাতিকে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই কাফেরদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেছেন আযাবের কথা। ঠিক ওই মুহূর্তে নজর ইবনে হারেস, তাফসিরে আছে তার নাম, নজর ইবনে হারেস নামে এক কাফের সর্দার, ঠিক ওই মুহূর্তে, যে মুহূর্তে আল্লাহ রাসূল কাফেরদেরকে আযাবের কথা বলতেছেন, শোনাচ্ছেন, আল্লাহ তাআলার বাণীগুলো শোনাচ্ছেন, ওই মুহূর্তে সে এভাবে মুনাজাতের মতো দুটো হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাযাল হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। ওই কাফের সর্দার নজর ইবনে হারেস আল্লাহ রাসূলের উপস্থিতিতে এভাবে দুটো হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ইন কানা হাযাল হুয়াল হাক্কু মিন ইনদিক, এটা যদি আপনার পক্ষ থেকে সত্যিই হয়, এই আযাবগুলো, যে আযাবগুলো আপনি পূর্বের উম্মতদেরকে, পূর্বের যারা অতিবাহিত হয়েছে আপনার বান্দারা, তাদেরকে আপনি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, যদি মুহাম্মদের কথা অনুযায়ী আপনার এই আযাবগুলো সত্যিই হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম, তাহলে এই মুহূর্তে এখনই আপনি আমাদের উপর আপনার এই আযাব, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেন, অথবা আপনার কাছে সর্বোচ্চ কোন আযাব আছে ওইটা দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন। আমরা আপনার এই ঈমান, আমরা আপনার নবীর ওয়াহদানিয়তকে আমরা অস্বীকার করলাম, আমরা এই কালিমা বহন করলাম না, আমরা চাই আপনার কাছে সর্বোচ্চ কি আযাব আছে ওই আযাব দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের উপস্থিতিতে এই বেঈমান নজর ইবনে হারেস আল্লাহর কাছে দুটো হাত তুলে এইভাবে বলছেন যে, আমি আপনার ওয়াহদানিয়তকে মানি না, আপনার আযাবকে আমি অস্বীকার করি। যদি আপনার কাছে আপনি এভাবে আযাব দিয়েই থাকতে পারেন, তো তাহলে আপনি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেন। আমি আপনার নবীর কথা মানলাম না। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম, হয়তো আপনি আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করেন, না হয়তো এর চাইতে সর্বোচ্চ কোনো শাস্তি, কোনো আযাব যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি সেটা দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন। কত বড় গাদ্দার ছিলেন! এই জন্য জবানে কথা বলতে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আমরা তো মুখে কথা আসছে তো বলে ফেলছি, হাসি রসিকতার ফলে অনেক সময় অনেক কথা বলে ফেলি, অথচ জবান মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। মনে রাখবেন, এই জবানের এক কথায় কাফের কালিমা পড়ে ঈমানওয়ালা হয়, আবার এই জবানের এক কথায় মুমিন ঈমানওয়ালা আল্লাহকে অস্বীকার করে কাফের হয়। এই জবানের এক কথায় আপনার অপরিচিত হারাম একজন মহিলা আপনার জন্য হালাল হয়। এই জবানের এক কথায় আপনার হালাল স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যায় তালাক শব্দ বলার কারণে। এই জবানের এক কথায় আসামি বেকসুর খালাস হয়, আবার এই জবানের এক কথায় স্বাধীন মানুষ আসামির কাঠগড়ায় চলে যায়। এই জবান বড় দামি জিনিস। এই জবানে কথা বলতে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আমাদের অনেক সময় দেখা যায় অনেকে হাসি রসিকতার ফলে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ওলামা ইকরাম নিয়ে, ইমাম নিয়ে, খতিব নিয়ে, মুয়াজ্জিন নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে আমরা হাসি রসিকতার ফলে অনেক সময় অনেক কথা বলে ফেলি। পরবর্তীতে জিজ্ঞাসা করলে বলা হয়, আমি তো এত কিছু চিন্তা করে বলি নাই, আমি তো হাসি রসিকতার ফলে এই কথাগুলো বললাম। না, হাসি রসিকতার ফলে আপনি এভাবে ইসলাম নিয়ে, অথবা যেগুলো ইসলামের পরিচয় বহন করে এমন জিনিস নিয়ে আপনি হাসি রসিকতার ফলে কথা বললে আপনার ঈমান থাকবে না। আমি তো বলি, যেগুলো ইসলামের পরিচয় বহন করে, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, সুন্নাহ, মিসওয়াক, তসবিহ, তাহলিল, ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম সহ যত কিছু, অর্থাৎ যেগুলো দেখলে মনে হয় যে এটা ইসলামী নিদর্শন, বা এগুলো দেখলে মনে হয় এগুলো ইসলামী নিদর্শন, এগুলো ইসলামের পরিচয় বহন করে, এমন একটা ছোট্ট তসবির দানা নিয়েও যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে এটা কুফরি, এটা কুফরি। অতএব জবান বড় দামি জিনিস, সাংঘাতিক জিনিস।
জবানে কথা বলতে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত, কারণ এর পিছনেই আমার ঈমান, এর পিছনেই আমার আখিরাত। সারা জীবন আমি ইবাদত করে গেলাম, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আমি যদি বলি যে আমি আল্লাহ তাআলাকে মানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানি না, আল্লাহর নবী যে সর্বশেষ নবী আল্লাহর প্রেরিত, ওটাকে আমি অস্বীকার করলাম, এইভাবে বা এই পরিকল্পনা নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সারা জিন্দিগির আমল তো তার আর কোনো কাজে আসবে না। অর্থাৎ সারা জীবন আমল করলাম, ঈমানওয়ালা ছিলাম, মৃত্যুর আগ মুহূর্তে যদি আমার থেকে আমি আল্লাহকে এবং আমার রসুলকে স্বীকারোক্তি দিয়ে আমি মৃত্যুবরণ না করতে পারি, জিন্দিগির সমস্ত আমল আমার মুহূর্তের ভিতরে বিলীন হয়ে যাবে। এগুলো আমার কি কোনো কাজে বিন্দু পরিমাণও আসবে না। এজন্য জবানে কথা বলতে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, আল্লাহ রসুলের সামনে সাহাবীরা কখনো উচ্চ আওয়াজও কথা বলতেন না। কোরআনের আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছেন, আমার সাহাবীরা, আমার রসুলের আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়। রাসূলের কথার সাথে তর্ক করবে তো দূরের কথা, রাসূলের কথার আওয়াজের চাইতে তোমার কথার আওয়াজ যেন কি না হয়, উঁচু না হয়। অন্যথায় আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমার জিন্দিগির সমস্ত আমল আমি মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেব। তাফসিরে আছে এই আয়াত অবতীর্ণ হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে যেই সময় কথা বলতেন, তো এমনও হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বোঝার জন্য ওনাকে 2-3 বার বলা লাগতো যে আবু বকর কি বলছেন, আপনার কথা আমি বুঝি নাই। ওনার কথার আওয়াজ এত ছোট হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বলতে হতো যে আবু বকর আপনি কি বলছেন, আমি আপনার কথা বুঝি নাই, আবার বলেন। এই আয়াত নাজিল হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা অঝরে কান্নাকাটি করা শুরু করলেন। আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের স্বাভাবিক কথার আওয়াজ একটু বেশি হয়ে যায়, উঁচু হয়ে যায়, আমি ভয় পাই আমার এই কথার আওয়াজ যদি আপনার আওয়াজের চাইতে বেশি হয়ে যায়, আর আল্লাহ যদি আমার জিন্দিগির সমস্ত আমল বরবাদ করে দেন, ধ্বংস করে দেন, তা আমি ওমরের কি অবস্থা হবে? তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সামনে কথা বলবেন, কখনো আল্লাহ রসুলের আওয়াজের চাইতে সাহাবীদের আওয়াজ উঁচু হতো না। সাহাবীরা এমন আদবওয়ালা জিন্দেগি বচন করেছেন, হাদিসে আছে কাআন্না আলা রাসিনা তায়র। সাহাবীরা যেই মুহূর্তে আল্লাহ রসুলের সামনে বসতেন মসজিদে নববীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাদিস বর্ণনা করতেন, শোনাতেন, ইসলামের বাণীগুলো শোনাতেন, তো সাহাবীরা এমন নিশ্চুপভাবে আল্লাহ রসুলের সামনে বসে থাকতেন, কাআন্না আলা রাসিনা তায়র, মনে হতো যেন সাহাবীদের মাথার উপর পাখি বসে আছে। অর্থাৎ স্থির ছাড়া কোনো জিনিসের উপর পাখি বসে না। তো সাহাবীরা এভাবেই আল্লাহ রসুলের সামনে জিন্দেগি পছন্দ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে আছে বুখারী শরীফ, উনি হাদিস বর্ণনা করেছেন যে উনি মাত্র আল্লাহ রসুলের কাছে 3 বছর ছাত্র হিসেবে আল্লাহ রসুল থেকে হাদিস বর্ণনা করছেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকেছেন। ওনার বাড়ি দাউস, ইয়ামানের দাউস গোত্রের। উনি ওইখান থেকে আল্লাহ রসুলের কাছে এসে ঈমান গ্রহণ করে আজকে এত ব্যাপক পরিচিতি লাভ করেছেন। যেই সমস্ত সাহাবীরা আল্লাহ রসুল থেকে হাদিস বর্ণনা করছেন, ওই সাহাবীদের মধ্যে উনি সবচাইতে সর্বাধিক আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস বর্ণনা করছেন। সিহাসিত্তা হাদিসের কিতাবগুলো বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, হাদিসের প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি পাতায় ওনার থেকে হাদিস পাওয়া যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم। হাদিসের প্রতিটি পাতায় ওনার নাম পাওয়া যায়। এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন উনি খেয়ে না খেয়ে আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকতেন।
তাফসিরে আছে, হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর বাইরে বারান্দায় উনি গড়াগড়ি করতেন। তো অন্যান্য সাহাবীরা দেখলে মনে করতো যে ওনার মৃগী রোগ বা খিঁচুনি রোগ, এই কারণে উনি হয়তো কি মসজিদে নববীর বাইরে উনি গড়াগড়ি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, আবু বকর হযরত আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা তোমার কি হয়েছে? আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার আমি ছাড়তেছি না মুহূর্তের জন্য, আমি ক্ষুধার যন্ত্রণা, আজকে 2-3 দিন খানা নাই, আমি এরপরও আপনার মসজিদে নববীতে পড়ে আছি, যেন আমি আবু হুরায়রার একটা হাদিস আপনার কাছ থেকে ছুটে না যায়। আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রাকে নিয়ে ঘরে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা, ঘরে কি আছে আমি আমার আবু হুরায়রাকে খাওয়ার জন্য? আবু হুরায়রা আজকে কয়েকদিন যাবত উপবাস, কোনো খানা আবু হুরায়রা খায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পেয়ালা দুধ ভর্তি ছোট পেয়ালার মধ্যে দুধ এনে আল্লাহ রাসূলকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই এক বাটি পেয়ালা দুধ ছাড়া আমার কাছে আর অবশিষ্ট কোনো কিছুই নেই। হযরত আবু হুরায়রার কাছে যখন আল্লাহ রাসূল দিলেন, তা আবু হুরায়রা পান করবেন, এই মুহূর্তে আল্লাহ রাসূল বললেন যে, আবু হুরায়রা, এই এক বাটি দুধ তুমি একা পান করলে হবে না, আমার আসহাবে সুফফার আরো 80 জন তালিবুল ইলম সাহাবীরা আছেন, মুহাজির সাহাবীরা, তাদেরকে সহ তুমি সহ 81 জন এই এক বাটি পেয়ালা দুধ পান করো। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেলেন যে এক বাটি দুধ 81 জন মানুষ আমরা কিভাবে পান করব? তা আল্লাহ রাসূলের কাছে যখন আবু হুরায়রা বললেন, আল্লাহ রাসূল বলল, তুমি এক এক সবাইকে আসহাবে সুফফার 80 জন তালিবুল ইলম সবাইকে আগে পান করাবা, সর্বশেষ তুমি পান করবা। হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার 80 জন সাহাবী সবাইকে এক এক করে দুধ পান করানোর পরে নিজে পান করলেন। এরপরও দেখেন, নিজে তৃপ্তি মতে পেট ভরে দুধ পান করার পরেও দেখেন এখনো পেয়ালার মধ্যে অবশিষ্ট দুধ অনেকগুলোই দেখা যায়। এরপর আল্লাহ রাসূলের কাছে দিলেন, নবীজি নিজেও দুধ পান করলেন। আবু হুরায়রা এরপরে বলেন, ওই দিন আল্লাহ রাসূল যেই পেয়ালা ভর্তি দুধ আমাকে দিয়েছেন, ওই দুধ যদি আমি আল্লাহ রাসূলের কাছে না দিতাম, অর্থাৎ আমার পরে যদি লক্ষ লক্ষ সাহাবীরাও ওই দুধ পান করত, ওই পেয়ালার দুধ শেষ হতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য জিন্দিগির পরিবর্তনের সিদ্ধান্ত যৌবনকালেই নিতে হয়। আমার শায়েখ আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ রাহা হুজুর একটা কথা বলেন যে, সকালবেলা সূর্য উঠে ওই মুহূর্তে সূর্যের তেজ কম থাকে, আবার বেলা শেষে দিনের শেষে যখন সূর্যটা ডুবে যায় ওই সময় সূর্যের তেজ কম থাকে। মধ্যবর্তী দ্বিপ্রহরের সময়, ঠিক দুপুরের সময় সূর্যের তেজ বেশি থাকে, প্রচণ্ড গরম থাকে। ঠিক মানুষের শিশুকাল, ওই মুহূর্তে যৌবন আসতেছে, ওই সময় মানুষ দুর্বল থাকে। আবার বৃদ্ধকাল, যৌবন চলে গেছে, ওই মুহূর্তে আবার মানুষের শক্তি কম থাকে। কিন্তু 15 থেকে 40 মধ্যবর্তী সময় মানুষের পূর্ণ যৌবনের সময়, জিন্দিগির পরিবর্তনের সময়। কেউ যদি সিদ্ধান্ত নেয় যে আমি সমাজে একটা অবস্থান তৈরি করব, বা আমার একটা ভালো বাড়ি হবে, আমার ভালো গাড়ি হবে, সমাজে আমার একটা পরিচিতি হবে, আমি উচ্চবংশীয় কোনো নারীকে বিবাহ করব, আমি অনেক টাকার মালিক হব, দুনিয়াবি এই উদ্দেশ্যগুলো যদি কারো হয়, তাহলে তাকে যৌবনের এই সময় তাকে ওই বিষয়ে কাজ করতে হয় বা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। ঠিক এমনিভাবে যদি আখেরাতের ফিকিরও করি যে আমি আখেরাতে আমি কবরের আযাব যেন মুক্তি পাই, আমি যেন আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারি, হাসরের মাঠে আমি যেন আল্লাহর আরশের নিচে ছায়া পাই, আমি যেন পুলসিরাত বিদ্যুতের মতো পার হয়ে যাই, কবরে আমার মুনকার নেকিরের সুয়াল জবাব যেন সহজ হয়, এই চিন্তা ফিকিরগুলো যদি কারো মধ্যে থাকে, তাহলে এর জন্য চেষ্টা, মেহনত, হিম্মত, প্রচেষ্টা, প্রতিটা জিনিস তাকে এই যৌবনেই করতে হবে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাসরের মাঠের কঠিন পরিস্থিতিতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নিজের আরশের নিচে ছায়া দিবেন। ওই হাদিসের এক অংশে নবীজি বলছেন, ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হলো ওই যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ,
ওই যুবককেও আল্লাহ তাআলা হাসরের মাঠের কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আরশের নিচে ছায়া দিবেন, যেই যুবকটা তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যৌবনকাল বড় দামি জিনিস, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। অতএব যৌবনকাল আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ইবাদত অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নত মোতাবেক চলনে বলনে কথায় বার্তায় আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মদিনায় অনেক দুর্ভিক্ষ ছিল। নবম হিজরিতে মদিনায় অনেক দুর্ভিক্ষ, এমন দুর্ভিক্ষ মুসলমানরা অনেক অভাব অনটনের মধ্যে। ওই সময়টা ছিল গ্রীষ্মকালীন। আল্লাহর নবীর সাহাবীরা অনেক অভাব অনটনের মধ্যে। মদিনার ওই মুহূর্ত ছিল ফসল কাটার সময়। ঠিক ওই মুহূর্তে মক্কার কাফেররা দেখলো মুসলমানদের এই এমন একটা পরিস্থিতি। মক্কার কাফেররা পরামর্শ করে রোম সম্রাটের কাছে একটা পত্র লিখে পাঠালেন। রোম সম্রাটের কাছে মক্কার কাফেররা পত্র পাঠালেন, হে রোম সম্রাট, ইতিপূর্বে তো আমরা মুসলমানদের সঙ্গে অনেক যুদ্ধে পরাজয় লাভ করলাম, কিন্তু এমন একটা এখন মুহূর্ত, মদিনায় আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, মুসলমানরা বিপর্যয়, গ্রীষ্মকাল, ফসল কাটার মুহূর্ত। ঠিক এই মুহূর্তে যদি আমরা মদিনার মুসলমানদের উপর আক্রমণ করতে পারি, তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত, অর্থাৎ আমরা ইসলামের উপর আমরা বিজয় লাভ করতে পারব। এই বার্তা যখন রোম সম্রাট কাফের সর্দার তার কাছে যখন এই বার্তা পৌঁছলো, চিন্তা করলো যেহেতু মুহাম্মদ নাই, এখনই উপযুক্ত সময় মুসলমানদের উপর আক্রমণ করার, আমাদেরকে অবশ্যই বিজয় লাভ করতে হবে। ইতিহাসের কিতাবে আছে ওই মুহূর্তে রোম সম্রাট 40,000 সেনা প্রধানদের, 40,000 সদস্যদের একটা বিশাল কাফেলা মদিনার দিকে পাঠিয়ে দিলেন এবং তাদেরকে 1 বৎসরের অগ্রিম টাকা দিয়ে দিলেন, বাতা দিয়ে দিলেন। 40,000 সৈন্যদের কাফেলা মদিনার অভিমুখে রওয়ানা। যখন তারা তাবুকের কাছাকাছি আসলো, ওই মুহূর্তে আল্লাহর নবীর কাছে খবর আসলো। আল্লাহর নবী জানছেন যে রোম সম্রাট 40,000 একটা সৈন্যদের কাফেলা মুসলমানদের উপর আক্রমণ করানোর জন্য পাঠিয়ে দিলেন। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসো। সাহাবীরা আল্লাহর নবীর ডাকে আসলেন। নবী সাহাবীদের কাছে সব বিষয় খুলে বললেন, সাহাবী, রোম সম্রাট 40,000 মানুষ নিয়ে রওনা হয়েছেন আমাদের উপর আক্রমণ করার জন্য। সাহাবীদের থেকে নবী বিভিন্ন চাঁদা উঠালেন। এরপর নবীও 30,000 সাহাবীদের একটা কাফেলা নিয়ে তাবুকের ময়দানের দিকে বের হলেন। এবার নবী যখন 30,000 সাহাবীদের কাফেলা নিয়ে তাবুকের ময়দানে রওনা, নবী তাবুকের ময়দানের কাছাকাছি যখন আসলেন, রোম সম্রাটের ওই কাফেলার সঙ্গীরা আল্লাহর রসুলের জীবিত অবস্থার খবর পেয়ে এবং নবী যে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, নবী যে সাহাবীদেরকে নিয়ে তাবুকের ময়দানে আসতেছেন, এই খবর পাওয়ার পর রোম সম্রাটের 40,000-এর যে কাফেলা, ওই কাফেলা আবার রোম ইটালির দিকে রওনা হয়ে গেলেন। এরপর আল্লাহর নবীর সাহাবীরা যখন ওই তাবুকের ময়দানে উপস্থিত দেখেন কেউ নাই, সাহাবীরা আবার মদিনার দিকে বিজয়ের ফিরে আসতেছেন। বিজয়ের বেশে সাহাবীরা আবার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এই যুদ্ধের মধ্যে কিছু কয়েকজন অক্ষম দুর্বল সাহাবী এবং মুনাফিক ব্যতীত প্রায় সমস্ত সাহাবীরাই আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
ঠিক এমন মুহূর্তে আল্লাহর নবীর তিনজন সরলমনা সাহাবী, ওনারা মিথ্যা অজুহাত নয়, নিজেদের অলসতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও এই গজওয়ায়ে তবুকের ময়দানে যেতে পারেন নাই। তাফসিরের কিতাবে আছে ওই তিনজন সাহাবী হলো হযরতে কাব ইবনে মালিক, হযরতে মুরারা ইবনে রবি এবং হেলাল ইবনে উমাইয়া। এই তিনজন সাহাবী ইচ্ছা থাকা সত্ত্বেও এই তবুকের যুদ্ধে উপস্থিত হতে পারেন নাই। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুকের মুহূর্ত হিজরি সন ছিল নবম হিজরি। আমরা সাহাবীরা ওই মুহূর্তে ফসল কাটি, প্রচন্ড গরমের সময়, অনেক দুর্ভিক্ষ। আল্লাহর নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করলেন, রোম সম্রাটের বিশাল কাফেলা আমাদের সাথে যুদ্ধের জন্য আসতেছে। ও সাহাবীরা, তোমরা প্রস্তুতি হও, এই তাবুকের ময়দানে আমরা রোম সম্রাট কাফেরদের সঙ্গে আমরা জিহাদ করতে হবে। কাব ইবনে মালিক বলেন, আমার একটা দ্রুতগামী উট ছিল, আমি চিন্তা করলাম আমি ফসল কাটি, যেহেতু আমার ওই উটটা দ্রুতগামী অর্থাৎ অনেক স্পিডে যেতে পারে, তা আমি কয়েকদিন পর রওনা হব। কাফেলা তবুকের ময়দানে যাওয়ার আগে আমি আমার উট নিয়ে নবীর সঙ্গে মোলাকাত করব। হযরত কাব ইবনে মালিক বলে, আমি এই চিন্তা করে আস্তে আস্তে 1-2 দিন চিন্তা করলাম, 2-1 দিন পরে আমি আমার উট নিয়ে রওনা হয়ে যাব। এই চিন্তা করতে করতে এদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের ময়দান থেকে বিজয়ের বেশে ফিরে আসতেছে। আল্লাহর নবী যখন বিজয়ের বেশে মদিনায় প্রবেশ করেছেন, মদিনার যে সমস্ত মুনাফিকরা ছিল, ওই মুনাফিকরা আল্লাহর রসুলের কাছে এসে মিথ্যা অজুহাত পেশ করলো, অর্থাৎ বিভিন্ন বানোয়াট কথা আল্লাহর রসুলকে বলল, ওজোর দেখালো যে আমার স্ত্রী মৃত্যু সজ্জায় বা অমুক। কিন্তু এই তিনজন সাহাবী হযরত কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, হযরতে কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, এই তিনজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের মতো যদি চাইতাম আমরাও মিথ্যা অজুহাত আপনার কাছে পেশ করে আপনার থেকে আমরা বিদায় নিয়ে যেতে পারতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সাময়িকভাবে যদিও আপনার কাছ থেকে আমরা মিথ্যা বলে চলে যেতে পারতাম, কিন্তু আমাদের যাওয়ার পরে তো আল্লাহ আয়াত নাজিল করে আমাদের মনের আসল অবস্থা আপনার কাছে ব্যক্ত করতে পারত। ওই সময় তো আপনি আমাদের প্রতি স্থায়ীভাবে অসন্তুষ্ট হয়ে যেতেন। অতএব আমরা চাই আমাদের এই দুর্বলতার কারণে, আমাদের অবহেলার কারণে আমরা এই তবুকের যুদ্ধে মুসলমানদের সঙ্গে আমরা অংশগ্রহণ করতে পারি নাই। আপনি আমাদের এই বিষয়ে আপনি আমাদের আরজ কবুল করে নিন। তারা ছিল তিনজন সাহাবী। ওই মুহূর্তে আল্লাহর নবীর মাথা গরম। নবী সমস্ত সাহাবীদেরকে বলল, সাহাবীরা, এই তিনজন সাহাবী কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তোমরা সাহাবীরা 40 দিন পর্যন্ত এই তিনজন সাহাবীর সঙ্গে কোনো ধরনের কথাবার্তা বলিও না। হাদিসে আছে, ইতিহাসের কিতাবে আছে, তাফসিরে আছে, এই তিনজন সাহাবী এত মন সংকীর্ণ হয়ে গেল, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, কোরআনের আয়াত আছে যে আল্লাহর জমিন এত বিস্তৃত হওয়ার পরেও ওনাদের জন্য জমিনটা মনে হয় অনেক সংকীর্ণ হয়ে গেছে, যেখানে যায় কেউ ওনাদের সাথে কথা বলে না। এবং কি স্ত্রীদেরকে পর্যন্ত আল্লাহ রসুল বলছেন এই 40 দিন যেন তো ওদের স্বামীর কাছে না থাকে, তাদের সাথে কথা না বলে। কাব ইবনে মালিক বলেন, আমি কাব ইবনে মালিক ছিলাম যুবক, বিভিন্ন প্রয়োজনে আমি বাহিরে যেতাম, সাহাবীদের সঙ্গে বসতাম, কিন্তু কোনো সাহাবী আমার সঙ্গে কথা বলে না, তাকায়ও না।
আমার বাকি দুইজন সাথী মুরারা ইবনে রবি আর হেলাল ইবনে উমাইয়া, ওনারা ছিল একটু বয়োবৃদ্ধ, ওনারা বাড়িতে অবস্থান করত। 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, কাব ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল তো ওই মুহূর্তে বলল আরো 10 দিন যেন সাহাবীরা তার সাথে কথা না বলে। 50 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, সাহাবীরা, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বাদি মা কাদা ইয়াযিগু কুলুবু ফারিকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। ও সাহাবীরা, যাও, আমার এই 3 জন সরলমনা সাহাবী, আমার এই 3 জন সত্যবাদী সাহাবী, তাদেরকে সংবাদ দাও, আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। আজকে থেকে তোমরাও তাদের সঙ্গে কথা বলবে, তারাও তোমাদের সঙ্গে স্বাভাবিক অবস্থায় থাকবে। তাফসিরে আছে, যখন এই সংবাদ সর্বপ্রথম আল্লাহর নবীর যে সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহূর্তে আনন্দে আমি আমার গায়ের জামাটা ওই নবীর সাহাবীকে হাদিয়া দিয়ে দিলাম। এরপর বাড়িতে গিয়ে একটা অন্য জামা পরিধান করে আমি নবীর দরবারে উপস্থিত হয়েছি। কাব ইবনে মালিক বলেন, আমি এত খুশি হয়েছি কারণ ওই বিপদের মুহূর্তে আমি চিন্তায় ছিলাম যে এই 50 দিনের ভিতরে যদি আমি কাব ইবনে মালিক ইন্তেকাল করি, হয়তো আল্লাহর নবীর কোনো সাহাবী এবং নবীও হয়তো আমি সাহাবীর জানাজায় অংশগ্রহণ করবে না। চিন্তায় পড়ে গেলেন, যদি আমি মারা যাই, আল্লাহর নবীর কোনো সাহাবী তো হয়তো আমার জানাজায় আসবেন না, নবীও হয়তো আমি কাব ইবনে মালিকের জানাজায় আসবেন না। এই চিন্তা করে কাব ইবনে মালিক বলেন, আমি অনেক বিপদের সময় কাটিয়েছি। আল্লাহ তাআলা যখন কোরআনের এই আয়াত নাজিল করে দিলেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বাদি মা কাদা ইয়াযিগু কুলুবু ফারিকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। আল্লাহ বলেন, নবী, আমি আপনার এই 3 জন সরলমনা সাহাবী, তাদের তওবা কবুল করেছি এবং আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। এরপর ওই সাহাবী কাব ইবনে মালিক বলেন, আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর রাসূলের কাছে এনে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে আর আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর নবী বলল, না, সমস্ত সম্পদ দেওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার সব সম্পদ থেকে কিছু অংশ সম্পদ দাও। ওই সময় উনি খায়বারের যুদ্ধে যেই গনিমতের সম্পদ পেয়েছে, ওই সম্পদ রেখে বাকি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলে। এটাই তো ছিল সাহাবীদের আল্লাহর রাসূলের প্রতি মহব্বত। সাহাবীরা নিজের চাইতেও, নিজের জীবনের চাইতেও আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন, যার কারণে আল্লাহ তাআলা এই 3 জন সাহাবীর ঘটনা কোরআনুল কারীমে উল্লেখ করে কিয়ামত পর্যন্ত সবাইকে শিক্ষা গ্রহণের আল্লাহ তাআলা একটি ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। এরা 3 জন হলো নবীর একজন সত্যবাদী সাহাবী। হাদিসে আছেন, আল্লাহ রাসূল বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা যদিও সমসাময়িক, কিছু সময়ের জন্য মিথ্যা কথা বলে আপনি মুক্তি পেয়ে গেলেন, কিন্তু দেখা যায় এই মিথ্যা সব সময় গোপন থাকে না। সত্যটা এক সময়, কোনো না কোনো সময় আল্লাহ পৃথিবীবাসীর কাছে প্রকাশ করে দেন। অন্য হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার।
আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, সত্য হলো একটা নেকির কাজ, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং নেক কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, আর মিথ্যা হলো খারাপ কাজ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মিথ্যা কথা বলতে বলতে এই মিথ্যা এক সময় বান্দাকে জাহান্নামের পথে নিয়ে যায়। অতএব সত্য কথা বলবা। সাময়িক সময় যদিও তুমি বিপদে পড়ো, আল্লাহ এই বিপদের মাধ্যমে অনন্ত অসীমকালের সুখের জান্নাত তোমাকে দান করবে। এটাই আল্লাহ তাআলার নিয়ম। সত্যবাদীকে আল্লাহ তাআলা সবসময় বিজয় দান করে। তো যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।